এই প্রতিষ্ঠানের একটা শিক্ষক পাস করবে না। অতীতে এত রেজাল্ট কোনোদিনই খারাপ হয় নাই, মোটামুটি ভালো ছিল। শুধু এক তরফা শিক্ষকের দোষ দিলে হবে না, শিক্ষকরা কিন্তু সরকারিভাবে নিয়োগ পাইছে। শিক্ষকরা তো যাবে না, তারা তো দুর্নীতি করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষিত হতে চাইলে কিন্তু যেতে হবে প্রতিষ্ঠানে, অর্থাৎ স্কুলে। আর সেই স্কুলগুলাই যদি শিক্ষার বিনিময়ে যদি সেখানে হয় টাকারটাই মূল লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষা আসলে কতটুকু সেখানে লাভবান হবে সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়নের যে সয়া চাকতা গ্রামটি আছে, সেই সয়া চাকতা গ্রামের অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে কথা বলছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে স্কুলটি যারা প্রতিষ্ঠিত করেছে তারা এখন মাঝে মধ্যে আফসোস করে কেন আমরা সেদিনকে স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলাম। এই স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে যারা পড়াশোনা করেছে তারা এখন বর্তমান অনেক বড় বড় চাকরি করছে, অনেকে সরকারি আমলা, অনেকে সরকারি কর্মকর্তা এখনো আছে। কিন্তু সম্প্রতি 2025 এসে এই স্কুলটার ভিতরে এমন কি হলো যেখানে শিক্ষার মান জিরো পর্যায়ে চলে যাচ্ছে। এ নিয়ে হাজারো প্রশ্ন আছে, হাজারো কোশ্চেন আছে। কথা বলছিলাম প্রধান শিক্ষকের সাথে, তিনি বলছেন যে স্কুলে নিয়োগ পাওয়ার পরে তাকে কেউ মানতে পারছিলেন না, কোনো শিক্ষকরা তাকে মানছেন না, তার গাইডলাইন শিক্ষকরা শুনছে না। এমনই কথা তাকে আছে মামলার মধ্য দিয়ে 2 বছর স্কুল থেকে সরিয়ে রাখা হয়েছে। মাঝখানে যে সময়টা চলে গেছে, মাঝখানের সময়ের ভিতরে প্রায় কয়েক সেশনে কয়েক লক্ষ টাকার দুর্নীতির একটি চিত্র কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। কিন্তু দুর্নীতির চিত্র